আমি যদি গান কই কবেন হুজুরে গান কয়, আমি যদি নাত কই হুজুর খালি সুর দেয় ওয়াজ করলো না। আমি তো সুর না দিয়ে বাসি না, খালি দুইটা বাংলা শের আপনাদের সম্মুখে পড়তে চাই। আপনারা কি কন? যেরকম কি কন? সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। যেরকম হবে না নাই? এই আসাম টাইপের ঘর তোমার, 3 তালা বিল্ডিং তোমার, SBI এর ব্যাংকের ব্যালেন্স তোমার, আরো সুন্দর নারী কেউ না হবে সঙ্গের সাথী, কেউ না হবে সঙ্গের সাথী। যেদিন আজরাইল আসিবে রে মন, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। যেরকম হবে না নাই? কিন্তু আমাদের কাণ্ড কারখানা দেখলে ভালো লাগে না। উপরে দেখা যায় হাজী সাহেব পাগড়ি মারছে, লম্বা জুব্বা, হাতে তসবিহ, ভিতরে ঈমান নাই, নবীর মোহাব্বত নাই। যেরকম এই সাইজের মানুষ দুনিয়াতে আছে না নাই? এখন আমি একটা উর্দু কবিলা কই, উপর ধলা ভিতর কালা। যেরকম সুবহান আল্লাহ। বগুলা সভেশ, উপর ধলা ভিতর কালা, बगुला सभेश। अरे तुमसे तो कौआ अच्छा, भीतर बाहर है रे, भीतर बाहर। किसु बुझছেন भाई? तार माने ऊपर हलो धला भितरे काला। आमना करे सरेर भितरे वास करते लागे बाला, कारण सहजे बोझान जाइतेছে আমার কথা না। দেখবেন পুকুরের কাছারা বক খারে থাকে এইভাবে, যেন বেটা এইমাত্র হজ করে আইল। সুফি সাহেব বুজুর্গানে দিন এরকম লাগতেছে, এর মতন সুফি সাহেব কেউ নাই। যেরকম বক ওইভাবে দাঁড়ায় থাকে না, কিন্তু সামনে দেখালে একটা মাছ যায় দেখবো নি, টুপুস করে খায়, আবার সুফি সাহেব, আবার আরেকটা খায়, আবার সুফি সাহেব। কবি কয় এই বগের তনে কাউয়াইওয়ালা, কারণ কাউয়ার উপরে যে স্বভাব ভিতরে ওই স্বভাব মানুষে জানে কাউয়াই কি করে খায়। যেরকম ঠিক না? তাইলে মুসলমান ভাই আপনাদেরকে সতর্ক করবার চাই, যদি আপনি পরহেজগার হবার চাইছেন তাহলে ভিতরে বাইরে পরহেজগার হয়ে যান, বগুলার মতো হবেন না। বগের উপরে এক পোশাক, ভিতরে নিয়ত খারাপ। যেরকম ঠিক না? যদিও দেখতে দেখা যায় সুফি সাহেবের মতন, হাজী সাহেবের মতন, হাজী যেমন সাদা ভিতরে কাদা, ওই রকম এই বগেরও দশা সেটাই হয়েছে। উপরে তার পোশাক সাদা, ভিতরে নিয়ত হইল কাদা। যেরকম ঠিক না? জানা হোক সেরকম আমরা হওয়া যাইবে না। আমরা আসলেও নামাজি, নকলেও নামাজি, ভিতরেও নামাজি, জাহিরিও নামাজি। নামাজি হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে না। নাই সঙ্গে নবীজির মোহাব্বত, দয়াল নবীজির মোহাব্বত যদি অন্তরের ভিতরে না থাকে, তাহলে সেই নামাজেও কিন্তু একেবারে কাজে দিবে না। এই জন্য পবিত্র আল কোরআনের সূরাতের এই টুকরাটা আপনার সম্মুখে তেলাওয়াত করলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি। তফসির করলে কিন্তু সময় বহুত লাগে। এখন আপনাদের এখানে যদি তফসির শুরু করি এমনি জি পাতলা পাতলা, আর তো পাতলা পাতলা হয়ে যাবেন গা। আচ্ছা, সোরের মানুষ কমছে নাকি? এনআরসির নাম কাটতে বাংলাদেশ বাগাইছে না? সবে আছে। যেরকম আছে না নাই? আমার কাছে লাগতেছে কিছু মানুষ বোধহয় পাঠাইছে সরকারে। আমাদের সকলের এনআরসি হয়েছে না গো? আমরা এলাকার ভিতরে সবারই হয়েছে না? আমার সন্দেহ লাগতেছে যে কিছু মানুষের হয় নাই। ওনারা এখন এখানে নেই, বাংলাদেশ আছে, কর্ণাটক আছে। আমি কই কর্ণাটক যাও, বৈশে খায়ও না,
আমার দয়া রাসূল রাহমাতুল লিল আলামিন না করছেন আমার উম্মত আইসা সাহায্য না, তাহলে কিন্তু জাতি টিকবো না। যেরকম সুবহানাল্লাহ। আর আমার নবী নিজে কর্ম করে দেখাইছেন, এমন এক কর্ম করছেন যে কর্ম আপনারাও করা পছন্দ করবেন না, সেটা হলো বকরি চড়ানি। দেখুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বকরি চড়াইয়া উম্মতের এই একটা মেসেজ দিয়েছেন, উম্মত বসে খায়ও না, লাগলে বকরির ব্যবসায়ী করে বকরি চড়াইও। কারণ যদি তোমার কাছে ধন দৌলত না থাকি, তাহলে অন্য জাতি তোমারে টার্গেট নিবে। যেরকম টার্গেট নিবে না নাই, তোমাকে অবহেলা করবি, তোমারে কমজোর ভাববে। এই জন্য আমার নবী বলছেন অবহেলা নাই। যদি তোমার কর্ণাটক যাবার দরকার পড়ছে চলে যাও, কারণ তুমি যখন নিজেকে নিজে সাজায় লইবা ইসলাম ধর্মের সৌন্দর্য বাইরে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। আমি চর এলাকাতে আসলে ওয়াজটা বেশি করি ভাই, টাকাও কামাও, শিক্ষিত হও। শহর এলাকার মানুষ যদি ৭৫ বছর হয়ে গেল দেশ আজাদ হওয়া, যদি খালি বালগের খামটি মেরে শিক্ষা নিত, তাহলে আমাদের এই দশাটা হইতো না। যেরকম ঠিক না? আমাদের ভিতরে যদি আইএস অফিসার জন্ম হইতো, মাস্টার প্রফেসর জন্ম হইতো, আর ইংলিশ যায় দিল্লিতে যায় ভরভর করে ইংরেজি পড়বার পাইতো, আর গুয়াহাটি দিসপুর যে ইংলিশ দিয়া মিনিস্টার্সদের সাথে টকিং করতে পারতো, তারাও কিন্তু ভাবতো যে কার সাথে লড়াই নিতেছি, কার গায়ে হাত দিতেছি। যেরকম ঠিক না? কিন্তু তারাও জানে দস্তুর মতন পীড়া পিটতেছে আমাগরে ফিরানির ক্ষমতা নাই। তার কারণ হলো আমাগরে শিক্ষা নাই, দীক্ষা নাই, ডিগ্রি নাই, আমাদের ভিতরে গ্রাজুয়েট পার্সেন্ট নাই, যার জন্য এই তুফান আমরা ফিরাবার পাইতেছি না। যেরকম ফিরাবার পাইতেছি পারবো না। আমি সতর্ক করে দেই, টাকা পয়সা কামাই করছেন আল্লাহ, অজস্র সার গোবর দিয়েছে চরের মাটি, খালি বইনে থইলেই সুন্দরভাবে হয়। এই টাকাগুলা খালি খাবেনি না, জমি জাবা কিনবেনি না, নিজের সন্তান এগুলারে জেনারেল শিক্ষা দেওয়ারও চেষ্টা করেন, সঙ্গে আরবি এবং শরীয়তের শিক্ষা দেওয়ারও চেষ্টা করেন। যেরকম করা লাগবে না নাই। আমি যখন আসছি এখানে আমারে বলছে হুজুর পর্দার ওয়াজ করবেন, আমার আশ্চর্য লাগলো, হায় রে চোরের ভিতরে আবার পর্দার ওয়াজকে। এখানে তো কোনো টাউন শহর নাই, এখানেও কি মানুষে বেপর্দা হয়? চিন্তা করে দেখলাম বোধহয় হয়, নাহলে হুজুর আমারে পর্দার উপরে ওয়াজ করার কেন বললেন? বান্দিয়ার ভিতরে একটা চক আছে, সেই চকের নাম হইল বেলাউজের চক। যেরকম আছে না? তখন আমি এলাকার স্থানীয় মানুষের জিজ্ঞাসা করছিলাম, ভাই আরো কত ভালো ভালো নাম থই, বেলাউজের চক নাম থইলেন কারণ? কই এখানে কিছু বছর আগে আমাদের এলাকার মহিলারা তারা ব্লাউজ পিন্ধিত না, ব্লাউজ ছাড়াই কাপড় একটা এরম করে দিয়ে রাখতো। হুজুরের সামনে যাইতেই শরীয়ত বাঁচান লাগে, এই বললে কাপড় টাইনে মুখ ধরতো, মুখ ধরার সাথে সাথে ব্লাউজ তো নাই, এখন আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কি। যেরকম ঠিক না? যেরকম ঠিক না? একুনবা বেড়া বলে মদ খায়, মদ খাইতে বলে মুস ডাং দিয়া খায়। একজন জিজ্ঞাসা করছে এইভাবে যে খাও, তুমি মশলাই জানো না, মুস বিজায় খাওয়া যে মাকরুত তাহরিমি তুমি জানো না? খাইতেছে কি মদ খাইতেছে, তার টেনশনে ধরছে মাকরুত তাহরিমি। জদা হারাম খাইতেছে, মাকরুত তাহরিমি টেনশনে ধরছে। তো পিয়ারে মুসলমান, পর্দাটা সরের ভিতরে যদি অভিযোগ হয়েছে হুজুর পর্দার উপরে ওয়াজ করেন, তাহলে পর্দা নাই দুনিয়ার। কারণ এতদিন ভাবছিলাম জামাগরে শহরের মানুষগুলো চালাক চতুর হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, এই জন্য এরা একটু মডিনাইজ হয়েছে। চর চাকরির প্রতি এখনো পর্দা আছে, কিন্তু মৌলভী সাহেব যেভাবে গেলে হুজুর চোরের ভিতরে স্ট্যান্ডার্ড বেড়ে গেছে, এর দ্বারা জানা গেল পর্দা দুনিয়া থেকে বিদায় নিছে। যেরকম নিছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, মা তারাকতু ফিতনাতান হিয়া আদারু আলার রিজালি মিনান নিসা। নবী বলেছেন, আমার উম্মতেরা রে, এই পৃথিবীর বুকে আমি সবার থেকে বড় ফেতনা রাইখে গেলাম মহিলার ফেতনা। পুরুষেরা অন্য কোনো বিভ্রান্তিত পড়বে না, খুব চান্সেস কম আছে। অন্য কোনো ফেতনাত পড়বে না, চান্সেস খুবই কম আছে। কিন্তু মহিলাদের ফেতনার থেকে পুরুষেরা বাঁচতে পারবে না। মহিলাদের সরকার হইব, মহিলাদের দম হইব, মহিলারা যদে মধ্যে মার্কেটিং করবে, তাদের ইচ্ছা মতো কাপড়ে কিনবে, আমাদের গার্জিয়ান সমাজের কোনো কন্ট্রোল অধিকার থাকবে না। বর্তমান এইটাই হয়েছে না, না যেরকম এইটাই হয়েছে না?
সরকারের নতুন নতুন কানুন বের করে দিয়েছে, অমুক স্কুলে গেলে এরকম শর্ট শর্ট কাভার, আর অনলাইনে ক্লাস করবার হইলে একটা মোবাইল বাধ্য করছে। শর্ট কাভারটা লাগবে ইউনিফর্ম যে, আর অনলাইনটা লাগবে, ওই যে মোবাইল। আমি যে আসতে দেখলাম মাথা ওরে আস্তাগফিরুল্লাহ, খালি জিং 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 এরকম করতেছে। আমি বললাম এটা কি? দেখি বাট্টি বাট্টি ফোলা ভান, এখনো চোখ ভালো করে বাতি হয় নাই, একের কাছে নিয়ে জিক 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 এরকম করতেছে। আমি তখন টেনশনে বললাম দুনিয়ার বেশি দিন বাঁচবো না, কারণ দুনিয়া বাঁচে মানুষ দিয়ে, আর এরা যে সাইজ নিছে, যে কন্ডিশনে আছে, এদের চোখও যাইব, দিমাগও যাইব, দিলও যাইব, দেহাও যাইব, স্বাস্থ্যও যাইব। যেদিন দুনিয়াত মানুষ না থাকবো সেদিন কি দুনিয়ার টিকে থাকতে পারে? এই জন্য গার্জিয়ান সমাজ সতর্ক হওয়ার দরকার। আমারে পর্দার কথা ওয়াজ করতে বলেছেন, আমি চিন্তা করে দেখলাম আমারে কে পর্দার ওয়াজ করার কথা কয়? গার্জিয়ান সমাজ সতর্ক হয়ে গেলেই তো আর আমার পর্দার ওয়াজ করা লাগে না। যখন মার্কেটিংটা করা হয় নিশ্চয় গার্জিয়ানের কাছে পয়সা চায়, বাবা 250 টাকা দাও অমুক ড্রেস কিনবো। সেই সময় যদি গার্জিয়ানে তদন্ত শুরু করে কোন জাতির ড্রেস কিনবা, এই তদন্তর মাধ্যমে সারা ওয়াজ নসিহত হয়ে যাবে, যেরকম হবে না নাই? আপনি তো খুশি হয়ে গেছেন, আমার আদরের দুলাল, মুহাব্বতের দুলালি, কলিজার টুকরা, নয়নের মনে বহুত দিন পর একটা কাপড় কিনবার চাইছে, তার চয়েস মোতাবিক, তার পছন্দ মোতাবিক খরিদ করবে। আমার কবার কি আছে? এই যে অবহেলা করলেন, এই অবহেলা দিয়েই তো বেপরদাইছে দুনিয়ায়, যেরকম ঠিক না গো? আর যখন সারা এলাকার ভিতরে বেপরদায় গেছে, হুজুর আইছে 1 বছর পরে ওয়াজ করার জন্য, এখন হুজুরের উপরে দায়িত্ব ছেড়ে দিছে। হুজুর আমাদের গ্রামটা যে ল্যাংটা হয়ে গেল, এই ল্যাংটার উপরে কিছু ওয়াজ করবেন, আমাদের এলাকাটা যে বেপরদা হয়ে গেল। আজকে আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, যেরকম নামাজ ফরজ, হজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, তদরূপ পর্দা করাটা ফরজ হয় না নাই? যেরকম মানুষ তো খুব জোর দে, নামাজ नहीं पढ़ेगा नहीं होगा, নামাজ না পড়লে ইমান থাকে না, মৌলবীরা খুব ওয়াজ করে, কিন্তু পর্দাও যে সেম কোয়ালিটি, এটার উপরে ওয়াজ করা মানুষ খুবই কম। যেরকম ঠিক না? খালি দেখবেন নামাজের উপরে জোর, মসজিদের উপরে জোর, ঠিক আছে জোর দাও, কিন্তু সমঞ্জতা রক্ষা করে, সাথে সাথে পর্দার উপরে কথা কও। কারণ বেপর্দা হইলে খালি ফেতনা একটা না, বেনামাজি হলে তো তুমি একলাই জাহান্নামে যাবা। যেরকম ঠিক না? আমনে বেনামাজি, আপনি একলা জাহান্নামী, আস্তাগফিরুল্লাহ। আমি যদি বেনামাজি, আমি একলা জাহান্নামী, কিন্তু একটা মহিলা যদি বেপর্দা হয়, সে নিজেও জাহান্নামী, আরো 10-12টা যে চাই হয়েছে। যেরকম ঠিক না? এক মৌলানা ওয়াজ করছেন যে একবার দেখা যায় এই কলেজের সামনে যায় এমন চাওয়া চাইছে, এক কুচাওয়ায় 100টা দেখা শেষ। বাড়িওয়ালার টাইমে হুজুরের দিক দিয়ে যাইতে দেহে এই যে চোখ এরম করে তাহাইছে, চোখের পলকন ওরে না। এই তুই নুকা বলে, হুজুর আপনি যে হিসাবে কইছেন ওই হিসাবে কাম করছি। কই কি? ওই যে নজর যে দিছিলাম, এক নজর 100টা দিক গেলেছি। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমার ওয়াজ করতে ভুল হইল। আমার মতলব হইলো একবার দেখে নজর দূরে এরম করে তোলো ঘুরালাম না, হুজুর এটা তো আমরা বাঙ্গায় কর নাই। তো পেয়ারা মুসলমান, একটা মহিলা যদি বেপর্দা হয়, মহিলা তো জাহান্নামে যাবেই। আরো যে 10 জন টার্গেট করে আছে, এই 10 জনও জিনাকারী হইল, কাল কিয়ামতের দিন জিনাকারীর খাতার ভিতরে নাম লাগান লাগবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে মহিলাগুলো নাকি শরীরের ভিতরে আতর লাগাইয়া, সেন্ট লাগাইয়া পুরুষের নাকের তল দিয়ে যায় আর মনে মনে ভাবে এই গ্যারান্টে বোধহয় আমার সঙ্গে আমার উপরে রাজি হয়ে যাইব, মঙ্গলদৈ টাউনের যুবকের আমার দিকে তাকাইব, খারোপেটিয়ার যুবকের আমার দিকে টার্গেট নেব। আল্লাহর নবী বলেন, এই যে সেন্ট লাগাইয়া 10 জন ছেলেদেরকে বিভ্রান্ত করলা, এই 10 জন ছেলের সাথে জেনা করার মতন গুনাহ তোমার আমল নামায় চলে গেল। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমার বাড়ি সামলান লাগবে না? যেরকম জার্জির বাড়ি সামলান শুরু করেন, দেখবেন আমরা ওয়াজ করতে খুব সহজ হইব, এত মাথা খাটান লাগবে না। আমি চাইছিলাম যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাই মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই আয়াতগুলার তাফসীর করতাম, কিন্তু সময় আমার ইজাজত দেবে না। জানা হোক, আমি আপনাদের সম্মুখে 2টি উর্দু নাত পড়বার চাইছিলাম নবীর শানের উপরে।
সেই নাতের মাধ্যমে আমি আমার মুক্তাসার তাফসীর আরম্ভ করব। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার একটা কথা খারাপ লাগে, দুনিয়াত মানবতা রক্ষা করা লাগবে না নাই, জোরে কোন লাগবে না নাই। আমি উঠাম আলট্রাবাসি উঠটা দেখলাম একটা বেড়া কপালের ভিতরে সেন্দুর লাগায় সিটে বসা আছে, তার কাছে একটা সিট খালি। এখন আপনার বসা যায় আছে না নাই, যেরকম আছে না নাই? তাহলে একটা সুন্নি জামাতের মানুষ আর একটা আহলে হাদিস একসাথে বসা যায় আছে না নাই? একটা সেন্দুরালার সাথে বলেন আপনি জায়েজ হয়ে গেল। আর আমাগরে কাজ্জাটা যে ভাইরাল করেন, ফেসবুকে ডোহাই দেন, হোয়াটসঅ্যাপে ডোহাই দেন, ইউটিউবে ডোহাই দেন, এটা জাতির কলঙ্ক হয় না নাই? এই কাজ্জাটা বন্ধ করেন। এইটা হলো আমাদের ফেরকাবন্দি কাইজা। যখন দরকার পড়বে আমরা নীরবে কাইজা করে নেব, ভাইরাল কাইজা জীবনও করবো না। জোরে কোন আল্লাহু আকবার।